কোথায় আগুন? হ্যাঁ? এই দেখো সংযোগ ছাড়াই চলে আসছি। আমি এত কর্মঠ, দেখো গাড়ি আসার আগে আমি চলে আসছি। দেখো তার মানে আজকে এই বাংলা ভীষণ এই খুদে রসিকরাজের প্রোগ্রামে আগুন ঝরছে, কি বলো ম্যাডাম? ঘটনা হলো, ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম, আমার ব্যাগের মধ্যে বাবা মা তুলি এবং ছবি আঁকার রং পেন্সিল দিয়েছিল। তখন আমি বুঝেছিলাম আমি বড় হয়ে শিল্পী হব। হ্যাঁ, যখন খাতা কলম দিয়েছিল তখন আমি বুঝেছিলাম বড় হয়ে আমি বড় একবার বিদ্বান ব্যক্তি হব। কিন্তু যখন স্কুল ব্যাগের সাথে পানির বোতল দিয়েছিল তখনই বুঝেছিলাম আমি দমকল কর্মী হব। কিন্তু ম্যাডাম, আজ 3 দিন হলো আমি না খেয়ে আছি ম্যাডাম। কারণ এই দমকল কর্মী জয়েন করার পরে আমাকে ওরা শেখালো কিভাবে আগুন দেখলে নিভাতে হয়। বাড়িতে যে রান্না তুলে আমি আগুন নিভাই। যাক, এরকম আমার গল্প আরো হবে, কিন্তু প্রথমেই এই মঞ্চে আগুন ঝরাতে আসছে নারায়ণগঞ্জ থেকে কে? সরোজ আসছে, সরোজ। রহিম চাচার দোকানে আগুন লেগেছে। হ্যাঁ, সৈকত চিন্তা করলো আটকে পড়াদের উদ্ধার করতে হবে। সৈকত সোজা আগুন পেরিয়ে 1 জন 2 জন 3 জন 4 জন এভাবে 6 জনকে বের করে আনলো। কিছুক্ষণ পর পুলিশ এসে সৈকতকে ধরে নিয়ে গেল। পরে সৈকতের বন্ধুরা থানায় গিয়ে পুলিশকে বলল, সৈকত তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে, সে তো কোনো অপরাধ করেনি। পুলিশ বলল, অপরাধ করেনি মানে? সে যাদেরকে দোকান থেকে বাইরে নিয়ে এসেছে তারা সবাই ফায়ার সার্ভিসের কর্মী। নাম হলো ফায়ার সার্ভিস, অথচ এরা এসে আগুন লাগানোর সার্ভিস দেওয়ার বদলে উল্টো আগুন নিভিয়ে ফেলে। আমার বান্ধবী তনিমা আমাকে বলল, কি রে সরোজ, কাল রাতে নাকি শর্ট সার্কিট থেকে তোদের এলইডি টিভিতে আগুন লেগে গেছে। আমি বললাম, আগুন লেগেছে ঠিকই, তবে শর্ট সার্কিট থেকে নয়। তাহলে বিদেশি সিরিয়ালের প্রতিটা ডায়লগের পর এত বজ্রপাত হয়, সেই ধকল টিভিটা সহ্য করতে পারল না। রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে, সিদ্দিক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, সিদ্দিক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, সিদ্দিক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আমাদের কাজের বুয়া জানলা দিয়ে উকি মেরে বলছে, আমাগো ঘরে গ্যাসের চুলায় আগুন নাই, একটু আগুন দিয়ে যান। আমরা যখন রাতে সবাই ঘুমিয়ে থাকি তখন আমাদের রান্নাঘরে ছোট ম্যাচ বক্স গিয়ে উঠলো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ঠিক তখন গ্যাসের চুলা বলে উঠলো, ওরে যা দুষ্ট, তুই জ্বলছিস জল, আমাকে আর জ্বালাস না। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কত কালে বলো জ্বলবো। সেদিন আমাদের মহল্লার সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। পাশের বাসার তনিমার ছোট বোন টুসি ফায়ার সার্ভিসের অফিসে ফোন দিয়ে বলল, হ্যালো আঙ্কেল, আমাদের মহল্লার গানের অনুষ্ঠানে আগুন আগুন ভাব লাগছে, মনে হচ্ছে একটু পরে আগুন ধরে যাবে, তাড়াতাড়ি আসুন। এই কথা শুনে ফায়ার সার্ভিসের গাড়ি ওই অনুষ্ঠানের সামনে এসে তারা নাচানাচি শুরু করে দিল। বলুন তো কেন? কারণ স্টেজে আমাদের জনপ্রিয় শিল্পী মমতাজ গাইছে, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা। কেমন লাগলো তোমাদের বলো? একবার তো বাংলা ভীষণে আগুন লেগে গেছে, আমরা তো এসে আগুন নেভানো শুরু করে দিয়েছি। তারপর দেখি সবাই বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করছে। আমরা সাথে সাথে জাল নিয়ে ধরলাম, লাভ দেন লাভ দেন, সবাইকে ধরছি। হঠাৎ করে দেখি আমাদের ডিরেক্টর স্যার লাভ দিশে কাছে আসতে দেখলাম ডিরেক্টর স্যার জাল ছেড়ে দিয়ে সেলুট স্যার। দারুণ হয়েছে সরোজ, এবার ডেকে নেবো আমাদের কুষ্টিয়ার বন্ধু, আসছে শ্রেয়সী। বিরাট ধনীর আদুরে কন্যা,
পরীক্ষার হলে গিয়ে দেখলো গরিবদের ওপর রচনা লিখতে হবে। সে লিখতে শুরু করলো, অনেক আগে একটা গরিব পরিবার থাকতো। বাবা গরিব, মা গরিব, বাচ্চারাও গরিব। তাদের 7 জন কাজের লোক ছিল, তারাও গরিব। তাদের পাজেরো গাড়িটাও ভাঙাচোরা ছিল। বাচ্চাদের ছিল পুরনো স্মার্টফোন মোবাইল। বাড়িতে ছিল মাত্র 4টা সেকেন্ড হ্যান্ড এসি। পুরো পরিবারটা খুবই কষ্টে থাকতো। তারা ছিল সত্যিকার অর্থেই গরিব। এক রোগী চাচার কাছে এসে বললেন, ডাক্তার সাহেব, আমার গলায় বড় একটা কাঁটা ঢুকে গিয়েছে। কাঁটাটা তো অনেক বড়। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন সকাল বিকাল 2 ফোঁটা করে চোখে লাগাবেন। কিন্তু ডাক্তার সাহেব, প্রবলেম তো আমার গলায়, আর ওষুধ দিচ্ছেন আপনি চোখের। যে এত বড় কাঁটা না দেখে খায়, তার চোখের চিকিৎসাটা আগে করা প্রয়োজন। এক ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তাদের দুজনের মধ্যে তর্ক হচ্ছিল যে কার ছাত্রদের সাহস বেশি। মেডিকেল কলেজের প্রিন্সিপাল তার ছাত্রদের ডেকে হাঙড়ি ভর্তি সমুদ্রে ঝাঁপ মারতে বললেন। ছাত্ররা কোনো প্রশ্ন না করেই ঝাঁপ মেরে দিল। প্রিন্সিপাল তার বন্ধুকে বললেন, দেখলে আমার ছাত্রদের সাহস? ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল তার ছাত্রদের ডেকে হাঙড়ি ভর্তি সমুদ্রে ঝাঁপ মারতে বললেন। ছাত্ররা সমুদ্রের দিকে তাকিয়ে বলল, স্যার, আমাদেরকে আপনি পাগল ভেবেছেন? প্রিন্সিপাল তার বন্ধুকে বললেন, দেখলে আমার ছাত্রদের সাহস? সেদিন গভীর রাত, চারদিক শুনশান আর থমথম অবস্থা। কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাজু মামা। ভয়ে তার বুক টিপটিপ করছে। হঠাৎ তিনি দেখলেন তার পাশে আরো একটি লোক হাঁটছে। তিনি লোকটিকে স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন, ও ভাই, আপনাকে দেখে কিছুটা স্বস্তি পেলাম। কি যে ভয় পেয়েছিলাম। লোকটি বলল, কেন, কিসের ভয়? রাজু মামা ফিসফিস করে বললেন, কিসের আবার, শুনেছি এখানে অনেক ভূতের উৎপাত। লোকটি বলল, আমার মৃত্যুর পর থেকে 30 বছর ধরে এখানে আছি, কই একটাকেও তো দেখলাম না। কেমন লাগলো তোমাদের? ওকে, ধন্যবাদ শ্রেয়সী। এবার আসছে ফরিদপুরের মিষ্টি মেয়ে, খেজুরের গুড় নিয়ে আসছে বর্ণা। সেদিন আমাদের বাড়ির সামনে এক ভিডিও গেমসের দোকানের সামনে এক ছোট সামরায় কান্তি দেখে এক পুলিশ বিটা কইলো, ও মনি, তুমি কাঁদতেছো কা, কি হয়েছে? আমি এতক্ষণ ধরে ভিডিও গেম খেলতেছি, ও সুপারম্যান আসতেছে না। ও এ সুপারম্যান, কোনে গেছিস? তো শাল কাঁদতেছে, দেখতেছিস না? সেদিন 2 বন্ধু মিলে ছবি দেখতেছে। ছবি দেখতে দেখতে এক বন্ধু কইলো, জানিস সেই ঘোড়াটা না একটু পরে গর্তের মধ্যে পড়ে যাবে। ওইসে পড়বেন না, আজকে পড়বেন না। আরে 10 টাকা বাজি রাখে, এর আগে 3 দিন পড়িছে। কয় ভালো হয়েছে, আজকে পড়বেন না। একটু পর ঘোড়াটা গর্তে পড়ে গেল। দেখছিস ঘোড়াটা গর্তে পড়ি নাই? পড়িছে তো রে, কিন্তু আমি তো মনে করছিলাম এই পাগলটা 2 দিন ধরে গর্তে পড়ছে, আজকে গর্তে পড়বি না। আরে মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নাই। 3 পাগল এক রাত্রি কোনো গাড়ি পাইছে না। এক গাড়ির ইশারা দিল, ও ভাই একটু দাঁড়ান তো। ড্রাইভার তো মনে করছে তাদের খুব বিপদ, দাঁড়ায় পড়ছে। একটু পর হুড়মুড় করে 3 জন উঠে গেল। উঠে যাওয়ার পর ড্রাইভার কিছুক্ষণ পর বুঝতে পারলো 3 পাগল। এখন কি করবি? ড্রাইভার কইলো কি, আপনারা বসেন, আমি আপনাকে জায়গায় নিয়ে যাচ্ছি। একটু পর গাড়ি স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাহে থামা দিয়ে কইলো, এই আসেন আসেন, আমরা জায়গায় পৌঁছে গেছি। এক পাগল বাড়িয়ে কইলো, ভাই ধন্যবাদ, আমাকে জায়গায় পৌঁছা দিয়েছেন, কি খুশি যে লাগতেছে। এবার দ্বিতীয় পাগল কইলো, ভাই এত কষ্ট করে আমাকে রেজগা পৌঁছাই দিলেন, তেল খরচ হলো, নেন 10 টাকা নেন, চকলেট কিনে খাই। এবার তৃতীয় পাগল কইছে, এই সামরা একটা চোর দিয়ে 32টা দাঁত ফেলা দিবা না, এত তাড়াতাড়ি আনলি যদি অ্যাক্সিডেন্ট করতাম। আগেকার দিনই বাড়িতে কোনো কিছু চুরি হলে গ্রামে বাটি চালান, চটা চালান, মধুর চালান, এ চালান ও চালান সব অস্থির হয়ে যেত। তা সেদিন আমাদের গ্রামের একজনের বাড়িতে একটা চুরি হয়েছে। চুরি হলি পারে আমার চাচাতো ভাই খালি কাঁদতেছে, আব্বা আমি বাটি চালান দেখবার যাবো, আব্বা আমি বাটি চালান দেখবার যাবো। কিন্তু আমার চাচা কিছুতেই যাবার দেয় না। কিছুক্ষণ পর আমার ভাই আবার কাঁদে, আব্বা আমি যাবো, আব্বা আমি যাবো। এই তোমরা এত কাঁদতেছিস না, করছি না, যাওয়া লাগবি না। আরে বাটি যদি গুণ থাকে তাহলে বাটি আমাদের বাড়ি আসবে না। কেমন লাগলো তোমাদের? বলো। এবার নিয়ে নিচ্ছি একটা বিরতি। জমে উঠেছে আমাদের খুদে রসিকরাজ। বিরতির পর আবার ফিরে আসছি, দেখতে থাকো তোমরা।
বিরতির পর আবার ফিরে আসলাম খুদে রসিকরাজ নিয়ে। এদিকে হারমোনিয়ামে রয়েছে কিমে ম্যাডাম, হাততালি। কিবোর্ডে তনিমা, হাততালি একটা। এবার ডেকে নিচ্ছি ঢাকার উত্তর বাড্ডা থেকে আসছে মেরিনা। কিন্তু এই প্রতিভাকে সে নিজে নিজে আসবে না, আমি তাকে নিয়ে আসবো। চলে আসো। স্টার্ট। আমার করিম চাচার খুবই মন খারাপ। জিজ্ঞেস করলাম, কাকা তোমার মন খারাপ কেন? বলল, মা আর বলিস না, বাজারে জিনিসপত্রের এত দাম, আমার শুনেই মেজাজটা গরম হয়ে গেল। বাজারে লেগেছে দামেতে আগুন, মন বুঝি দামানে, দামেরও আসরে নাকাল হয়ে ফিরি তাই বাড়ির পানে, মন বুঝি দামানে। মাগুরার শীতল মিষ্টি আর ছানা দই, কাছেতে গেলে আমি ভীষণ অবাক হই। সবজি আর ফলেতে, মরিচের ঝালেতে, কাছেতে যেতে ভয় থাকে তাই দূরেতে, ব্যাকুল আমরা তাকিয়ে থাকি তাই দোকানিরা কি জানে, মন বুঝি দামানে। বাজারে লেগেছে দামেতে আগুন, মন বুঝি দামানে, দামেরও আসরে নাকার হয়ে ফিরি তাই বাড়ির পানে, মন বুঝি দামানে। এত যে কমলা সাজানো তাকেতে, পেয়ারা আঙুর পারে না তাকাতে, এত যে আপেল, এত যে বেদানা, এত বেশি দাম, কত যে বেদনা, আকুল ক্রেতারা বলে সে কথা ফলেরও কানে কানে, মন বুঝি দামানে। বাজারে লেগেছে দামেতে আগুন, মন বুঝি দামানে, দামেরও আসরে নাকাল হয়ে ফিরি তাই বাড়ির পানে, মন বুঝি দামানে। কেমন লাগলো তোমাদের? আরে ও যেভাবে ফল ফুলের এসব নাম বলছিল, তো আমার মনে পড়ে গেল একবার একজন আমাকে বলল, এই রনি তুই কি খাস, মোটা হয়ে যাচ্ছিস? আমি বললাম আলু খাই। বলে, এখন থেকে আলু বাদ দিয়ে আপেল খাবি। বললাম, কিন্তু আলু গাছে কি আপেল ধরবে? তুমি কিছু বলতে চাও? নতুন যারা আসবে তাদেরকে এটাই বলবো যে তোমরা আর দেরি করো না, দেরি করলে মিস করবে। ওকে, তোমরা যারা আসতে চাও আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। ওকে, এবার ডেকে নেবো আমাদের ঢাকার বন্ধু, আসছে নাহিয়ান। আমার ছোট্ট বোন ইয়ানা প্রথম যেতে স্কুলে গেল, স্কুল ছুটির পর আমি তাকে জিজ্ঞেস করলাম,
কিরে ইয়ানা, তোর স্কুলের প্রথম দিন কেমন কাটলো? প্রথম দিন মানে কি, আরো যেতে হবে? সেই ছোট্ট বোন ইয়ানা দোকানে গেল কলম কিনতে, তখন দোকানদার তাকে বলল, আচ্ছা একটা পকেট ক্যালকুলেটর দিব? আরে ভাই, আমি তো জানি আমার কয়টা পকেট আছে, পকেট ক্যালকুলেটর দিয়ে কি করব? আমার ছোট মামা নতুন যেদিন অফিসে গেলে, অফিসে গিয়ে তার কফি খাওয়ার খুব ইচ্ছা হলো। তখন সে টেলিফোন তুলে বললেন, হ্যালো একটা কফি নিয়ে আসো তো তাড়াতাড়ি। টেলিফোনের অপর প্রান্ত থেকে বলল, আচ্ছা আপনি কি জানেন আমি কে? আমি এই ব্যাংকের ডিজিএম। ও আচ্ছা, আপনি কি জানেন আমি কে? না তো। থাক বাবা, বাঁচা গেল। আরে মিয়া রাখেন। এক ছোট্ট মশা তার মাকে বলল, আচ্ছা মা, আমি কি খুব ভালো উঠতে পারি? না তো সোনা, তুমি তো এত ভালো উঠতে পারো না। ধুর, কি যে বলো, আমি যখন উড়ি তখন সবাই কি সুন্দর হাততালি দেয়। ডাক্তার আমার ফুপ্পিকে বললেন, আপনার তো 3 বার অপারেশন হয়েছে, আরো 1 বার অপারেশন করা লাগবে। আচ্ছা ভাই, যা করার করেন, কিন্তু এবার সেলাই না কইরা বোতাম সিস্টেম কইরা দিন, যাতে দরকারে খোলা যায়। কেমন লাগছে ক্ষুদে রসিকরাজ? আরো অনেক মজার মজার আইটেম নিয়ে আমরা হাজির হব ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকো ক্ষুদে রসিকরাজ। আবারও শুরু করছি বিরতির পর ক্ষুদে রসিকরাজ। এবার আসছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে লামিয়া। ওরে বাবা, কি এদিকে? কার এত বড় সাহস এখানে কলার চুলকা ফেলেছে? বলো তো বন্ধুরা, এ থেকে আমরা কি শিখলাম? শিখলাম যেখানে সেখানে কলার খোসা ফেলতে নেই। ধরুন, আম গাছ থেকে টুকুস করে আম পড়লো, জাম গাছ থেকে টুকুস করে জাম পড়লো, কাঁঠাল গাছ থেকে ধপাস করে কাঁঠাল পড়লো, আর আপেল গাছ থেকে টুকুস করে আপেল পড়লো। বলো তো বন্ধুরা, এই ফলগুলোর মধ্যে কোন ফলটির পড়া বেশি মূল্যবান? কোন ফলটির আবার? নিশ্চয়ই আপেলটি, কারণ নিউটনই সর্বপ্রথম গাছ থেকে আপেল পড়তে দেখেছিল। লাখ লাখ ফুট উঁচু থেকে পড়ে গিয়েও নাইম একদম ঠিক আছে। নাইমের কিচ্ছু হয়নি, বলুন তো কেন? কারণ নাইম প্যারাশুট দিয়ে মাটিতে নেমেছিল। আমার মা বাবা কখনই আমার মঙ্গল কামনা করেন না, সারাক্ষণ শুধু আমাকে পড়তে বলে। মা বলেন, এই লামিয়া পড়, বাবা বলেন, এই তুই তাড়াতাড়ি পড়তো। বলুন তো, আমি যদি সারাক্ষণ এভাবে পড়তেই থাকি, তাহলে আমার শরীরের হাড়গুড়ের অবস্থা কেমন হবে? একদিন 10 তলা থেকে এক রাজমিস্ত্রি কাজ করতে করতে ধপাস করে পড়ে গেল, কিন্তু রাজমিস্ত্রি কিচ্ছু হলো না। বলুন তো কেন? কারণ রাজমিস্ত্রি কাজ করতে করতে পানিতে পড়ে গিয়েছিল। আসিফ একদিন 50 তলা থেকে ধপাস করে পড়ে গেল, কিন্তু আসিফের কিচ্ছু হলো না। বলুন তো কেন? কারণ আসিফ ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে খাট থেকে মেঝেতে পড়ে গিয়েছিল। বন্ধুরা জানো, রনি ভাই একদিন বাংলাভিশন আসার সময় একটি আমের খোসায় পাড়া দিয়ে ধপাস করে পড়ে গেল। বলো তো বন্ধুরা, এ থেকে আমরা কি শিখলাম? শিখলাম যেখানে সেখানে আমের খোসা ফেলতে নেই। আচ্ছা, এই যে আমের খোসায় পড়ে গেছিলাম, এটা তোমরা কেউ দেখেছো? তোমরা কেউ দেখেছো? এই দুষ্টু মেয়েটা কি করেছে দেখলো? আচ্ছা, এই যে নিউটন যখন বাগানের মধ্যে ছিল, এই আপেলটা পড়লো আর সে আবিষ্কার করে ফেললো বিজ্ঞানের একটা অন্যরকম একটা জিনিস, তাই না? অনেক গতিসূত্র আবিষ্কার করে ফেললো। এটা বাংলাদেশের কেউ পারলো না কেন বলো তো? কারণ বাংলাদেশে আপেল গাছ নেই। দারুণ হয়েছে। এবার আসছি আমাদের সাতক্ষীরার বন্ধু মিলি। বলো তো রনি ভাইয়া, কোন দুটি জিনিস ছাড়া মানুষ চলতেই পারে না? পাইছি। এক হলো বুদ্ধি, 2 হলো টাকা। ঠিক? হলো না। তোমরা বলো তো বন্ধুরা, কোন দুটি জিনিস ছাড়া মানুষ চলতেই পারে না? মানুষের 2টি পা। সেদিন আমার মামা তার বন্ধুকে জিজ্ঞেস করলেন,
বলতো দোস্ত, আমার ব্যাংক ব্যালেন্সটা বড় করা যায় কি করে? কেন, একটা ম্যাগনিফাইং গ্লাস কিনে ওটা দিয়ে তোর ব্যাংক ব্যালেন্সটা দেখে নে। আমার সেই ছোট মামা আরেকদিন আমার বাড়ির পাশে এসে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। আমি ভয়ে ভয়ে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মামা, কি হয়েছে? তুমি এভাবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো কেন? আর বলিস না, আমার বিড়ালটা হারিয়ে গেছে, তাকেই খুঁজছিলাম। তাহলে এভাবে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছো কেন? আরে বোকা, আমার বিড়ালটার নামই হচ্ছে বাঁচাও। সেদিন সোহানা আমাকে বলল, জানিস মিলি, গোসল করতে আমার পাক্কা 30 মিনিট লাগে। এত সময়? কি বলিস, এত সময় লাগবে কেন? আরে বোকা, 29 মিনিট ধরে ভাবতে থাকি গোসল করব কি করব না, আর 1 মিনিটেই গোসলটা সেরে ফেলি। আমাদের ক্লাসের সবচেয়ে অলস ছাত্রী মিতু। মিতু প্রতিদিন পিছনে বেঞ্চে বসে বসে ঘুমায়। একদিন মাধবী মিস ক্লাসে ঢুকতেই দেখলেন মিতু তখনও ঘুমোচ্ছে। মিতুকে ডেকে ঘুম থেকে উঠিয়ে মাধবী মিস বললেন, এই মিতু, তুই এখনো ঘুমাচ্ছিস? এদিকে আয়। মিতু হাই তুলতে তুলতে বলল, কেন মিস? তোকে বেদ দেব, এদিকে আয় বলছি। পারবো না মিস, কিছু দিতে হলে আপনি এসে দিয়ে যান। মিলি রে মিলি, পারফরমেন্স তো দারুণ দিলি। কেমন লাগলো তোমাদের? তোমাকে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে কোথাও ছাই দেখলে আমি পানি ঢেলে দিই। কেন জানো? কারণ ছায়ের নিচে আগুন থাকে। এবার ডেকে নিচ্ছি আমাদের ঢাকার বন্ধু আসছে, ভাইজান। আমার ছোট ভাই ফাইকের সামনে পরীক্ষা, সে একদম পড়াশোনা করতে চায় না। আমি বলি আরো খাটাখাটি করতে হবে। দিনে খাটো রাতে খাটো, খাটো সারাদিন, পরীক্ষাতে থাকবে তোমার হাসি অমলিন, কোথাও আগুন লাগলে আমাদেরকে খবর দিন। বন্ধুরা, আমাদের এই খুদে রসিকরাজের মঞ্চে আজকে আগুন জ্বললো, কি বলো? এত সুন্দর সুন্দর জোকস, অনেক অনেক মজা হলো, অনেক ভালো লাগলো। বন্ধুরা, দেখতে থাকো আমাদের খুদে রসিকরাজ, আমাদের সাথে থেকো, ভালো থেকো, আবার দেখা হবে। খাতে